আজকে আমার খামারে ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স কোয়েল পাখির দ্বিতীয় যে প্যারেন্ট স্টক সেটাকে খাঁচায় তুলে দিলাম। আর এর সাথে সাথে আমার খামারের অপ্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলোকে আমার খামার থেকে বিদায় দিয়ে দিলাম। যেমন এই চীনা হাঁস। চীনা হাঁস আমার খামারে অপ্রয়োজনীয় হয়ে উঠেছে এখন, কারণ চীনা হাঁস থেকে এর আগের বার আমার খামারে প্রচুর অসুখ হয়েছিল। যখন আমার দেশি মুরগির খামারটা দেখতে পাচ্ছেন এরকম ফুলে ফেঁপে উঠেছিল, ঠিক সেই সময় চীনা হাঁসের মল থেকেই আমার মনে হয় জীবাণুর সংক্রমণের কারণে প্রবলেম হয়েছে। আমার আঙুলটা কেটে যাওয়ার কারণে আমি আসলে কাজ করতে পারছিলাম না। তো আমার মামা এই চীনা হাঁসগুলোকে ধরে আল্লাহু আকবার করা হবে। আমার খামারের শেষ দুটি চীনা হাঁসকে আল্লাহু আকবার করে দিলাম এবং এদেরকে বিদায় জানিয়ে দিলাম খামার থেকে। আর আমার এই অটোমেটিক খাঁচাটা দেখতে পাচ্ছেন, এইখানে শাওন এবং আমার মৃদুল দাদা দুজনে মিলে আর কি কাজ করতেছে এবং এখানে এই বড় খাবার পাত্রটা অ্যাডজাস্ট করতেছে। এখানে খাবার পাত্রে সুবিধা হচ্ছে অনেক বেশি খাবার আমি এক জায়গায় দিয়ে চলে যেতে পারবো এবং পানির ট্যাঙ্কিতে পানি দিয়ে দু একদিন না আসলে খাঁচার কাছেও চলবে। নিচে যেহেতু ট্রে দেওয়া আছে, লিটার পড়বে, মানে মলগুলো ওখানে পড়বে, আমি ধুয়ে দিতে পারবো কিংবা এই ট্রেগুলো সরিয়ে পরিষ্কার করতে পারবো। এই হচ্ছে আমার অটোমেটিক খাঁচার সুবিধা। তাই আমি যেহেতু অনেক বেশি প্যারেন্টস স্টক করার চিন্তাভাবনা করেছি, প্রায় ১০,০০০ প্যারেন্টস স্টক করব। তো এর জন্য আসলে আমি যদি ফ্লোরে পালি তাহলে আমার জন্য খুব কষ্টকর হয়ে যাবে এতগুলো পালা। তাই আমি বড় খাঁচাতে আমি পালতেছি। আর এটা হচ্ছে ওই ব্যাচের চেয়ে কিছুদিনের ছোট বাচ্চা, যেগুলোকে আমরা মেল ফিমেল সিলেক্ট করে এই খাঁচায় রাখতেছি। আমরা এগুলাকে এই নিচের ফ্লোরেই একেবারে লিটারেই আবার আর কিছু প্যারেন্টস স্টক করবো। এখানে ৪-৫০০ প্যারেন্টস স্টক করবো। তো ওদেরকে এখানে একটু এক্সট্রা টেক কেয়ার করতেছি, যেহেতু ওরা ছোট বাচ্চা অবস্থায় ছিল। ওদেরকে একটু এক্সট্রা টেক কেয়ার করে কিছুদিন পরে ছেড়ে দিব। আর আমার এই খাঁচার মধ্যে দেখতে পাচ্ছেন এই পাশে একটু পানি দিয়ে রেখে দিলে দেখা যাচ্ছে একদিন না আসলেও চলবে আমার খামারে। যেহেতু আমি ব্যস্ততার মধ্যে থাকি, তাই এই খাবার পাত্র এবং পানির পাত্র আমার নিজের বুদ্ধিতেই তৈরি করা এবং অটোমেটিক খাঁচাটাকেও আমার এই বুদ্ধিতেই তৈরি করা। যে আমি যেহেতু আসলে ব্যস্ত থাকি, তো দেখা যাচ্ছে আমি এদেরকে যত্ন নিতে পারবো না ঠিক টাইম মতো। তাই এদেরকে কোনো হালে যা শুধু পানি এবং খাবারটা দিয়ে গেলে হবে। আর খাবার পাত্রের মধ্যে যেহেতু কাপ ড্রিঙ্কার ইউজ করা হচ্ছে, তাই কোয়েল পাখি খুব সহজেই এই ড্রিঙ্কার দিয়ে পানি খেতে পারবে। এখন শুধু পালা হচ্ছে এই কাপ ড্রিঙ্কারকে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দেওয়া। কাপ ড্রিঙ্কার অ্যাডজাস্ট না হলে কিন্তু পানি উপচায় পড়ে যেতে পারে, আবার হচ্ছে পানি নাও আসতে পারে। তাই এটা একটু অ্যাডজাস্ট করে দিতে হবে। আর খাবার পাত্রগুলোর উপরে কিন্তু একটা ঢাকনা লাগাই দিব, যেন খাবার ড্যাম না হয়ে যায়। এখানে প্রায় ২০ থেকে ২৫ কেজির মতো খাবার আমি একটা খাবার পাত্রে দিতে পারবো। মোটামুটি ১ বস্তা খাবার ২ টাঙ্কিতে দিয়ে গেলে আমার বেশ কয়েকদিন খাবার দেওয়া লাগবে না। খাবার ড্যামও হবে না এবং ওরা খাবার ছিটাইতেও পারবে না। খাবার নষ্টও হবে না, পানিও নষ্ট হবে না। পানি দিয়ে গেলাম, খাবার দিয়ে গেলাম। আমার এখানে কিন্তু অনেক বেশি কোয়েল পাখি পালতে পারবো আলহামদুলিল্লাহ। আমার এই একটা পরিকল্পনা আমরা করেছি। তো আপনাদের যদি এটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের এই উদ্যোগকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু মাশাআল্লাহ লিখে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।